ভাই আমি একটা আর্মি ছেলে আছি, জরুরি ভাবে বিয়ে করবে, দেখাবো আমার কার থেকে সন্দেহ হলো আইডি কার্ড এভাবে একটা 36টা বিয়ে ধরা খেলা। সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে প্রতারণার জালে ফেলে বিয়ে করাটাই যেন একমাত্র নেশা 41 বছর বয়সী সজ্জুল ইসলামের। সেনাবাহিনীর আইডি কার্ড বানিয়ে এখন পর্যন্ত 36টি বিয়ে করেছেন সজ্জুল। তবে 37তম বিয়েই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। ভিডিওটি 24 জুলাই বৃহস্পতিবার দুপুর 2টার সময় ধারণ করা। জয়পুরহাটের খেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে এলাকাবাসীর হাতে আটক হন সজ্জুল ইসলাম ও তার সহযোগী ঘটক আব্দুর রহিম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজউদ্দিনের ছেলে সজ্জুল ইসলাম জয়পুরহাটের খেতলাল উপজেলার হোপ গ্রামে ভুয়া পরিচয়ে বিয়ে করতে আসে। তার সন্দেহজনক আচরণে কনের পরিবারের বিষয়টি সন্দেহ হয়। পরে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ পর্যন্ত অন্তত 36টি বিয়ে করেছে সে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিলালী গ্রাম এবং কালাই উপজেলার শাইলগুন গ্রামেও তার প্রতারণার শিকার হয়েছে একাধিক পরিবার। প্রথম ভাই আমার ফোন দিছে যে ভাই আপনি কি ঘটকগিরি করেন? হ্যাঁ ভাই আমি ঘটকগিরি। তা আপনি কোথায় আছেন? আমি জয়পুরহাটে আছি। ভাই আমি একটা আর্মি ছেলে আছি, জরুরি ভাবে বিয়ে করবে, তা আপনি একটু আসেন। তো ভাই আমি তো জয়পুরহাট আছি, আমি তো এই মুহূর্তে যাওয়া পারবো না, তবে আমার দেরি হবে। তো তাহলে আমরা হিসমি করতে আগে যাই, আপনি হিসমি করতে আছেন। তো আমি তার হিসমি থেকে আমার বাসার দিকে আমি যাচ্ছি। হিসমিতে আসে দেখ আমি ভাই ছেলে কি করে, ভাই সেনা আমি কার্ড দেখি, কার্ডটা দেখালো ঠিক আছে। আমি 3 থেকে 4টা মেয়েও দেখালাম, দেখাবো আমার কার্ড থেকে সন্দেহ হলো আইডি কার্ড। তখন আমি বললাম যে এটা ভুয়া আর্মি। এর আগেও বিয়ে করছে 36টা। শালগুন একটা সানোয়ারের মেয়ে বিয়ে করে ওখান থেকে 3 লাখ টাকা লাগে গরু, বিদেশি গরু বিকে দিই। এভাবে আমাকে 36টা বিয়ে করে ধরা খেলো, তারপরে একবার জেল খাটে আছে। তারপরে আমি যখন আইডি সন্দেহ হলো আমি বললাম ভাই আপনারা পাঠানপাড়া একটু আসেন। আসার পরে আমি দেখি খবর পেয়ে খেতলাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক ও ঘটককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। খেতলাল থানার ওসি SM কামাল হোসেন বলেন, প্রতারক দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খেতলাল থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে সদরুল এবং আব্দুর রহিম নামের 2 জন লোককে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই 2 জনকে প্রতারক বলিয়া মনে হইতেছে। এছাড়াও ইতিপূর্বে তাহারা আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় মেয়েদেরকে বিয়ে করত এবং তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করছিল বলে আমাদের কাছে তথ্য পাওয়া যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে পাঠানপাড়া এলাকার স্থানীয় লোকজন তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় খবর দিলে আমি সহ আমার অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উত্তেজিত জনক থেকে উদ্ধার করি। তাহাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।